पीएमएन न्यूज, देश की आवाज। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে আছি ধর্মতলা যে কলকাতা যে রাজপথ জগন্নাথরণ সিংয়ের ঠিক চারমাতানির মোড়ের মধ্যে এই মুহূর্তে দেখছেন যে আশাকর্মী যারা আছেন তারা একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভাতা সেটা পাচ্ছে না আইসিডিএসের, তার জন্য পুরো ডরিনা করণ সিং পুরো মানে করে দিয়েছে। আমরা জেনে নেব তাদের কাছে কিসের জন্য তারা এই প্রোটেস্টটা, যেভাবে আমরা দেখালাম যে পুরো কলকাতার রাজপথ যেসব বন্ধ করে দিয়েছে এবং এখানে প্রচুর যারা বয়স্ক খুব মহিলা যারা এই আইসিডিএস নিয়ে তাদের সংসার চলে বা তাদের জীবনযাপন তাদের বাচ্চা কাচ্চারা তারা করতে পারে, সেই দাবি দাবা নিয়ে আজকের কলকাতার রাজপথে নেমেছে। দিদি আপনি কতদিন ধরে এই মানে জবটা করছেন? আমি তো ঠিক আমার গোনা নেই, আমার এই মার্চে মানে আমার রিটায়ার। আমি 81 সালে মার্চে আমি সন্দেশখালীতে বসেছিলাম। দেখছিলেন আপনি মানে ইনি বহুত পুরোনা মানে একটা আইসিডিএস এর যে মানে কর্মী আছে সে বহুত পুরোনা এবং বামফ্রন্ট সরকারের আমল থেকে ইনি মানে জয়েন করছেন আর কলকাতা রাজপথ মানে নেমেছে। তার মধ্যে আমরা জেনে নেব যে এনাদের 12 দফা দাবিটা কি, কোন সরকারকে তারা জানাচ্ছে, রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট। বলছেন এনাদের যে স্যালারি আসে সেটা দুজনই দেয়, রাজ্য সরকার যতটা দেয় কেন্দ্রীয় সরকারও অতটা দেয়। এখন যে এনারা 12 দফা মানে 12টা দাবি নিয়ে এসছেন সেটা কি আমরা আর একবার জেনে নেব। এক হচ্ছে আমাদের প্রজেক্ট স্থায়ীকরণ, হচ্ছে আমাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে, যেহেতু এটা 50 বছরের প্রজেক্ট। গুজরাট সরকার স্বীকৃতি দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচিত স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়তম যে দাবি 26,000 টাকা মজুরি দিতে হবে, বাজারদর অনুযায়ী ডিম সবজির টাকা দিতে হবে। তারপর আমাদের যে গভর্নমেন্ট গ্যাস চালু করেছে সেই গ্যাসের টাকাটা 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েদের অ্যাকাউন্টে পৌঁছলো না, আমরা নিজেদের খরচে সেই গ্যাসের টাকা চালাই। তৃতীয় কথা হচ্ছে আমাদের যে শাড়ি দিয়েছে ভীষণ বাজে করেছি, আমরা টোটাল 6,000 মেয়ে এসছি রাস্তায় শুয়ে যাব। এটা আমরা জেলায় জেলায় করব এই আন্দোলন। আমাদের অনারিয়াম বৃদ্ধি করতেই হবে, পেনশন চালু করতেই হবে, গ্র্যাচুইটি দিতেই হবে। আপনার নাম? আর জ্বালানির দাম বৃদ্ধি করতেই হবে। আপনার নাম? আমার নাম শাহনারা আহমেদ, আমি সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরে যে আইসিডিএস এর যে কর্মীরা তারা সকাল থেকে নিয়ে যে বাচ্চাদের যে খাবার দাবার তৈরি বা তাদের একটা ছেলের মতন যে মানে মানুষ যেভাবে করে এনারা আমরা দেখেছি, আমরা পাড়ার ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে দেখেছি, সেই অর্থটুকুন মানে যে কাজের অর্থটুকুন সে এনারা পাচ্ছেন না। তার জন্য রাজ্য সরকারও যেমন দায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টও তেমন দায়ী। এবং দেখুন আমরা ক্যামেরাম্যানকে বলবো যে টোটাল পুরো ধর্মতলা বত্তরটাকে পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে ঠাপ করে দিয়েছে। এখন এই মুহূর্তে এনারা 6,000 মতন কর্মী এসছেন পুরো জেলা জুড়ে, আবার এনারা আরও কর্মী যারা আছেন তারাও ওদের কাছ থেকে আমরা জেনে নেব। দিদি আপনারা এই যে আজকে যে মানে ধর্মতলার এখানে আসার কারণটা কি? আমাদের মানে আইসিডিএস কর্মী, আমরা খুব অল্প অনারিয়াম আমরা কাজ করি, সেই টাকা আমাদের তো হয় না। আমাদের যে বাচ্চাদের গর্ভবতী মা, প্রসূতি মা, তাদের যে আমরা খাবার দিই সেটা তাতে মানে এত নিম্নমানের খাবার যায়, এত কম পরিমাণ যে আমাদের খুব লজ্জা বোধ হয়, জানেন তো। ডিম সবজির টাকা লাগাম ছাড়া জায়গায় পৌঁছেছে, ঠিক মতো ডিম সবজির টাকা দেয় না, ঠিক মতো চালের পরিমাণটা দেয় না, অল্প পরিমাণে খাবার দেওয়া হয়। তাছাড়া আমরা যে দীর্ঘদিন কাজ করছি এটা সরকারি আন্ডারে, তো আমাদের একটা অনারিয়াম দেওয়া হয়, আমাদের তো বেঁচে থাকার অধিকার আছে, খাওয়া পাওয়ার অধিকার আছে, সেখানে আমাদের এত কম অনারিয়াম দেওয়া হয় যে আমাদের সংসার চলে না। সেজন্য আমাদের অনারিয়াম বাড়াতে হবে, 26,000 টাকা অনারিয়াম করতে হবে। 14 সাল থেকে যাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, তাদেরকে সম্ভব পরিমাণে পেনশন চালু করতে হবে এবং 14 সাল থেকে যারা অবসর নিয়েছে তাদের সময় থেকে এখন পর্যন্ত যারা নেমে যাচ্ছে তাদেরকে পেনশন চালু করতে হবে, সবাইকে বাড়াতেই হবে। সরকারি যেসব সুবিধা আছে সেসবগুলোকেও দিতে হবে। দিদি আপনারা কোত্থেকে নিয়েছেন? আপনার আমরা পুরো সারা মানে বালিজগাছা এবং আরও অন্যান্য ব্লক থেকে সবাই এসেছি। আমাদের আন্দোলন, আমাদের 26,000 টাকা মাইনা দিতে হবে, আমাদের পেনশন গ্র্যাচুইটি দিতে হবে এবং আমাদের রেফারেন্স এগুলো বাতিল করতে হবে। আমাদের দীর্ঘদিন আমরা 25 বছর ধরে চাকরি করছি, অথচ আমাদের কোনো মাইনা বাড়ছে না, আমাদের রাজ্যের বঞ্চনা আমরা শিকার হচ্ছি।
এইভাবে আমাদের মানে চলছে, যাতে আমাদের স্থায়ীকরণ করা হয় এবং আমাদের সমস্ত রকম দাবি দাবা আমাদের সমস্ত পূরণ করা হয়। আজকে বাজার দর অনুযায়ী আমাদের তো কোনো কিছুই আমরা পাচ্ছি না, যেখানে আমাদের 9,000 টাকা মাত্র মাইনে দিয়ে আমরা কি করবো? আমাদের পুষ্টিযুক্ত খাবার বাচ্চাদের দিতে হবে, যেটা আগে আমাদের দেওয়া হচ্ছিল, কিন্তু এখন সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের অনলাইন সমস্ত করে আমাদের আরো বাচ্চারা, দুস্থ বাচ্চারা করে আমাদের ফোনে রিচার্জ করে দেওয়া হয়। এবং আমাদের যে সবজি বিল, আমাদের যে জ্বালানি খরচ, সেটা আমাদের মানে দিচ্ছে না। তারপরে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, একটা দিদিমণির হাতে তিন চারটে করে সেন্টার হয়েছে। ডিমের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেখানে আমাদের 6.5 টাকা মাত্র ডিমের দাম দিচ্ছে। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।